আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা অনেক কিছু শিখছি। সো এগুলো সব ডিলিট করে দেই। কোনো কথা নাই। কথাবার্তা কম। আচ্ছা যাই হোক। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে রিপ্লেসিং লেটার লোগো। ঠিক আছে? মানে একটা লেটারকে আমরা বিভিন্ন আইকন দিয়ে রিপ্লেস করতে পারি। ঠিক আছে? তো এই ধরনের লোগোগুলো কেমন হয়? চলেন ধরেন আমি যদি প্রথমে যেটা বানাবো সেটা হচ্ছে মোবাইল, যেহেতু আমরা সবাই মোবাইল ইউজ করি অনেক বেশি। সো আমি মোবাইলটা লিখলাম, এটা একটু বড় করি। আরে বড় হয় না কেন? বড় হলো। ঠিক আছে? এখন ধরেন এটাকে আমি রিপ্লেস করতে পারি। সো রিপ্লেস করার জন্য আমরা যেহেতু মোবাইল সম্পর্কে আমরা জানি মোবাইল কেমন হয়ে থাকে, সো মোবাইল আমরা এখন একটা মোবাইল বানাবো অ্যান্ড দেন হচ্ছে মোবাইলটাকে রিপ্লেস করবো। সো এই ক্ষেত্রে আমরা দুইটা জায়গায় রিপ্লেস করতে পারি। একটা হচ্ছে যেহেতু আমরা ফ্রন্টের উপরে বেস করে রিপ্লেস করবো, লাইক দ্যাট এখানে ও আছে, ও এর ক্ষেত্রে আমরা একটা মোবাইল বসাই দিতে পারি, অথবা আয়ের ক্ষেত্রে আমরা একটা মোবাইল বসাই দিতে পারি। সো ও এর ক্ষেত্রে বসাই দেওয়াটাই বেটার আমি মনে করি। সো চলেন একটা মোবাইল তৈরি করি আমরা। তো প্রথমে আমরা এই সাইজটা নিয়ে নিব, ফ্রন্টের যেই সাইজ আছে ওই সাইজটা। ওকে, অ্যান্ড দেন আমরা এটাকে একটু বড় করে নিব, মোবাইলের সাইজ করে নিব, ট্যাবলেট সাইজ হয়ে গেছে আর কি। তো এই যে মোবাইল, ওকে। সো মোবাইল সাইজ হয়ে গেছে। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এই ওটাকে ওকে, সো আমরা একটু আনগ্রুপ করে নিই। প্রথমে আনগ্রুপ করে নিলাম অ্যান্ড ওটাকে আমরা ঠিক রেখে এটাকে আমরা মিডলে নিয়ে আসলাম। দেখেন এটা একবারে মিডল হয় নাই। সো আমরা ও বরাবর মিডল করলাম, অথবা আমরা ও বরাবর না রেখে, কারণ ওটা একটু বেশি বড় আমরা যদি দেখি। তো আমরা এখন ওটাকে ডিলিট করে দিই অ্যান্ড আমরা একটা মোবাইল তৈরি করি, যেহেতু মোবাইল তৈরি করতে হবে আমাদের। সো এখান থেকে আমি হালকা একটু কার্ভ করলাম। দেন হচ্ছে এখানে আমি একটা বাটন দিতে পারি, লিপস টুল নিয়ে আসি। এই লিপস টুলের একটা বাটন দিই এখানে, এটার কালার হোয়াইট করে দিই, তাহলে দেখতে পারবো আমরা। এবার একটা রেক্টেঙ্গেল টুল নেই অ্যান্ড এখান থেকে আমরা প্রথমে এটা সবগুলো আমরা একসাথে মিডল করি, চলেন, সমস্যা নাই। সো এখানে আমি একটা লাইন দিলাম অ্যান্ড এটাকে আমরা এখান থেকে কর্নার করে দিই টোটালটাই। ওকে, সো অ্যান্ড এখানে আমরা একটা ডিসপ্লে দিতে পারি। ওকে, টাচ স্ক্রিন ফোন। দেন টোটালটাকে সিলেক্ট করে আমরা এটা সিলেক্ট করবো অ্যান্ড দেন হচ্ছে এটাকে মিডলে নিয়ে আসবো। দ্যাটস ইট। সো আমাদের একটা মোবাইল হয়ে গেছে। এখন চাইলে আমরা এটাকে মাইনাস করে দিতে পারি। মাইনাস ফ্রন্ট করে দিলে হচ্ছে ভিতরের কিছু থাকবে না, এটা ব্ল্যাঙ্ক থাকলো, এই তো। সো এইগুলোকে বলা হয় বেসিক্যালি রিপ্লেস ফ্রন্ট, রিপ্লেস লেটার লোগো। ঠিক আছে? লাইক আমরা কোনো একটা লেটারকে রিপ্লেস করলাম, লাইক এরকম আরও কিছু তৈরি করা যায়। যেমন চলেন আমি যদি লাভ তৈরি করে দেখাই আপনাদের। লাভ তৈরি করার জন্য তো আপনাদের মাথায় অলরেডি চলে আসছে যে লাভের ক্ষেত্রে আমরা কী দিতে পারি। লাভের ক্ষেত্রে একটা লাভ সাইন যেটা আছে, লাভ সাইন যেটা আছে ওইটা আমরা দিতে পারি। সো এক্ষেত্রে লাভ তৈরি করার অনেকগুলো সিস্টেম আছে। তো আমি যদি একটা সিস্টেম দেখাই, সেটা হচ্ছে যে ধরেন আমরা একটা এলিপস টুল নিলাম, এটাকে আমি কন্ট্রোল শিফট এক্স দিয়ে এটাকে আমি স্ট্রোক করে নিলাম। এবার আমরা এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটা ত্রিভুজ আঁকলাম, রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা শিফট হোল্ড করে রেখে একটা চতুর্ভুজ আঁকলাম। এবার আমরা এলিপস টুল নিব। এলিপস টুল নিয়ে আমরা এখান থেকে এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে সেন্টার থেকে আমরা অল্টার আর শিফট হোল্ড করে রেখে আমরা একটা বৃত্ত আঁকবো, টোটাল বৃত্ত আঁকলাম। ওকে, এবার আমরা যেটা করবো, আমরা এটাকে অল্টার হোল্ড করে রেখে এটাকে কপি করবো, একদম সেন্টার পর্যন্ত নিয়ে আসবো এখানে। এরপরে এইটাকে আমরা একটু উপরের দিকে নিয়ে যাবো, এইটাকে কোনটা সিলেক্ট হতে সাইড নো। ওকে, তো এখানে আমরা যেটা করবো, আমরা এখানে শিফট হোল্ড করে রাখবো, শিফট হোল্ড রেখে এটাকে এখানে নিয়ে আসবো। এবার আমরা টোটালটাকে সিলেক্ট করবো, শিফট এম, মানে সে বিল্ডার টুল নিলাম অ্যান্ড এখান থেকে আমরা টোটালটাকে মিলাই দিব। তাহলে দেখেন এই যে একটা লাভ হয়ে গেল। ওকে, সো এটাকে আমরা এখন রিপ্লেস করতে পারি এটার সাথে। সো এইভাবে করে আপনারা লাভ তৈরি করতে পারেন। আরও একটা ওয়ে আছে লাভ তৈরি করার, সেটা হচ্ছে যে আমরা একটা রেক্টাঙ্গেল টুল নিই লম্বা করে। ওকে, সো লম্বা করে নিলাম অ্যান্ড এটাকে আমরা রাউন্ড করে দিই। এবার আমরা যেটা করব, এটাকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবো অ্যান্ড এটার একটা কপি করবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আমরা আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেবো। দ্যাটস ইট। টোটালটাকে সিলেক্ট করবো, শিফট এম, এবার এখান থেকে এইগুলো মাইনাস করে দেবো, এটা প্লাস করে দেবো। দ্যাটস ইট, হয়ে গেল। সো অনেকভাবে লাভ লেটার তৈরি করা যায়। সো এটাকে আমরা জাস্ট এখানে ওর সাথে রিপ্লেস করবো, যেহেতু বুঝে যেতেছে ওটাকেই রিপ্লেস করলে বেটার দেখাবে। সো ওটাকে আমরা রিপ্লেস করি, চলেন। ওকে, দ্যাটস ইট, সিম্পল। ওকে, অ্যান্ড ওটাকে আমরা ডিলিট করে দিই। এখন এক্ষেত্রে দেখেন এইটাকে আমরা একটু বামে নিতে পারি, বিকজ যেহেতু ভি দেখতে একটু ভালো লাগে না। দ্যাটস ইট। ওকে, সো এভাবে করে রিপ্লেস করা যায়। আবার মনে করেন এই লাভটাকে আমরা আরেকটা করতে পারি। আমরা করলাম, স্ট্রোক করলাম অ্যান্ড এখান থেকে আমরা এটাকে এখান থেকে সি প্রেস করে সিজার টুলটা নিলাম, যার শর্টকাট কি সি। সো এখান থেকে একটু কাটলাম, এখান থেকে একটু কাটলাম। সো এইটুকু কাটা দিই, আমরা এইটুকু ফালাই দিই, ডিলিট করে দিলাম। এরপরে আমরা এই
এখানে কিছু একটা আছে সম্ভবত, আই ডোন্ট নো কি আছে। আচ্ছা, তারপর এটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে ইউনিফর্ম থেকে আমরা এই ইউনিফর্মটা দিতে পারি, আর এখান থেকে আমরা স্ট্রোকটাকে বাড়াই দিতে পারি। দ্যাটস ইট। এই দেখেন আরেকটা লাভ স্যাম্পল হয়ে গেছে। সো এভাবে করে আপনারা বিভিন্নভাবে রিপ্লেস করতে পারেন। আপনাদের রিপ্লেসের যে অপশনগুলো মাথায় আসবে ওই রকমভাবে ক্রিয়েটিভভাবে আপনারা রিপ্লেস করতে পারবেন এরকম। ওকে, এরপরে ধরেন আমরা আরও কিছু ফ্রন্ট নেই, সরি, আমরা আরও কিছু ফ্রন্ট লিখতে পারি, লাইক দ্যাট কফি, COFFE কফি। ওকে, সো কফির ক্ষেত্রে আমরা যেটা জানি, কফির ক্ষেত্রে যেটা আমরা জানি যে কফির যেই বীজগুলো হয়, দানাগুলো হয়, ওইগুলোকে আমরা একটু চ্যাপ্টা হয়। সো আমরা এটাকে আনগ্রুপ করি, এই ওটাকেই আমরা চ্যাপ্টা করতে পারি। অল্টার হোল্ড করে রেখে যদি আমি একটু মুভ করি তাহলে দেখেন এটা চ্যাপ্টা হয়ে গেলো। সো বীজের মতো হয়ে গেলো। এখন আমরা জাস্ট এখানে একটা ড্র করে দিতে পারি, লাইন ড্র করতে, পেন্টুল দিয়ে আমরা জাস্ট একটা লাইন ড্র করে দিই। এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে নিলাম, এই তো শেষ। এবার শিফট এক্স দিয়ে আমরা এটাকে স্ট্রোক করে দিলাম। এবার এইটার একটা কালার আমরা দিয়ে দিতে পারি, বোঝার সুবিধার্থে আমরা স্ট্রোক কালারটা দিয়ে দিই, রেড কালার দিয়ে দিলাম। অ্যান্ড এখান থেকে আমরা একটা এইটা সিলেক্ট করতে পারি। এইটা দেখেন চিকন থেকে মোটা হয়েছে, আবার মোটা থেকে চিকন হয়েছে। সো এটা সিলেক্ট করার পরে যদি আপনাদের কাছে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে সব কিছু ওকে আছে, তাহলে আমরা যেটা করতে পারি, অবজেক্ট থেকে আমরা কী ছিল এক্সপান্ড করে নিলাম। অ্যান্ড দেন হচ্ছে টোটালটাকে সিলেক্ট করে আমরা ইউনিট না, আমরা শিফট এম প্রেস করবো। শিফট এম প্রেস করবো কেন? কারণ হচ্ছে এখানে দেখেন কিছু এক্সট্রা রয়ে গেছে। সো এক্সট্রাটাকে ডিলিট করে দেবো। অ্যান্ড দেন হচ্ছে টোটালটাকে আমরা ইউনিট করে দেবো। ওকে, ইউনিট মানে আমি মিলাই দিলাম। অ্যান্ড দেন আপনারা যে কোনো কালার দিতে পারেন, কফি কালার দিয়ে দিলাম আমরা। দ্যাটস ইট, কফি হয়ে গেল। সো এটাকেই বলে বেসিক্যালি রিপ্লেসিং লেটার লোগো। ওকে, তো ধরেন আরও কিছু দেখি আমরা, লাইক আরেকটা দেখা সেটা হচ্ছে ওয়ে। ওয়ে বেসিক্যালি হচ্ছে আমরা জানি ওয়ে মানে হচ্ছে রাস্তা। সো রাস্তা আমরা তৈরি করতে পারি। রাস্তা তৈরি করার জন্য দুইটা ওয়ে ব্যবহার করা যায়, যেহেতু ওয়ে আমরা করতেছি। তো প্রথমত আমরা যেটা করবো, আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নেই। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা এ বরাবর আমরা একটা লাইন ড্র করি। ওকে, এ বরাবর যাতে থাকে, এ বরাবর, এ এ এ এ এ এই যে এ বরাবর নিলাম। এবার শিফট এক্সপ্রেস করে আমরা এটাকে স্ট্রোক করে নিলাম। কেন স্ট্রোক করলাম? বিকজ অফ আমরা এই দুই কর্নারটা এ বরাবর আমরা মিশাতে চাচ্ছি। সো এটা করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে এখান থেকে না, আমরা এই যে ট্রান্সফর্ম টুলটা নিতে পারি, ফ্রি ট্রান্সফর্ম। অ্যান্ড এখান থেকে আমরা এই যে এই প্রসপেক্টিভ ট্রান্সফর্ম নিব, এবং এখান থেকে এটাকে আমরা চ্যাপ্টা করে দিব। চ্যাপ্টা করে দিব বলতে হচ্ছে এই এ বরাবর নিয়ে আসবো। ওকে, দ্যাটস ইট। এরপরে আমরা যেটা করতে পারি, আমরা এই এটাকে ডিলিট করে দিতে পারি। ওকে, সিলেকশন টুল নিলাম, অ্যান্ড আনগ্রুপ করি, অ্যান্ড এটাকে আমরা ডিলিট করে দিই। দ্যাটস ইট। এবার এইটাকে আমরা একটা রাস্তার মতো করে তৈরি করব। ওকে, সো রাস্তার মতো করে তৈরি করার জন্য আমাদের যেহেতু এইটা আছে, সো আমরা এটাকে শিফট এক্স প্রেস করে ফিল কালার করে দিলাম। এবার আমরা এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল নেই, অ্যান্ড এই বরাবর একটা লাইন ড্র করি। দ্যাটস ইট। এবং এটার ফিল স্ট্রোক কালার আমরা দিব হোয়াইট। আমরা একটু বাড়ায় নিই। ওকে, বাড়া নিলাম। অ্যান্ড এটার আমরা ইউনিফর্ম দিব হচ্ছে মোটা থেকে চিকন। ওকে, এটা উল্টা দিকে আছে। সো আমরা এটাকে এখান থেকে ফ্লিপ করে নিতে পারি, স্ট্রোক থেকে ফ্লিপ অ্যালন। সো অ্যালন ফ্লিপ হয়ে গেল, এবং এখান থেকে আমরা এটাকে আর একটু বাড়া নিতে পারি। ওকে, বাড়া নিলাম। অ্যান্ড এখান থেকে আমরা ড্যাশ লাইন দিয়ে দেবো, রাস্তার ভিতরে যেরকম ড্যাশ লাইনগুলো থাকে ওইগুলো দিয়ে দেবো। ঠিক আছে, আমরা গ্যাপগুলো কমায় বাড়ায় নিতে পারি, ড্যাশগুলো একটু বড় করতে পারি। ওকে, বেশি হয়ে গেছে। ওকে, দ্যাটস ইট। এখান থেকে আমরা একটু গ্যাপ বাড়িয়ে দিলাম। ওকে, সো এইভাবে করে নিলাম। এরপরে আমরা রাস্তার দুই পাশে যেরকম লাইন থাকে, আমরা চাইলে ওই লাইনও দিয়ে দিতে পারি। লাইক এখান থেকে আমরা এই লাইন থেকে আমরা এই লাইন পর্যন্ত একটু ড্র করি একটা লাইন। ওকে, লাইন ড্র করলাম, অ্যান্ড এইটাকে আমরা এইটার ভিতরে প্লেস করে দিতে পারি। ওকে, সো প্লেস করলাম। অ্যান্ড এই সেম ওয়েটাকে আমরা এটাকে মাউসের অ্যাডভান্স করবো, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে কপি, অ্যান্ড এইটাকে আমরা মুভ করে নিয়ে যেতে পারি, এখানে রাখতে পারি। এই তো রাস্তা হয়ে গেছে। রাস্তা মানে হচ্ছে রাস্তা, ওয়ে। সো এখন আমরা এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অ্যান্ড দেন টোটালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে -1 করে দিলাম। দ্যাটস ইট, হয়ে গেল আমাদের ওয়ে লোগো। ওকে, সো এভাবে করে আপনারা ওয়ে লোগো তৈরি করতে পারেন, মানে ওই যেটা বললাম যে রিপ্লেস লেটার ফ্রন্ট। ওকে, সো এভাবে করে করতে পারেন। তারপরে আমরা যদি আবার চিন্তা করি, আরও কিছু ফ্রন্ট আছে, লাইক স্টার। যদি কোনো লোগো থাকে স্টার নামে, তো স্টার নামের তো আপনারা বুঝতেই পারতেছেন যে একদম ইজি ওয়ে, জাস্ট একটা স্টার এখান থেকে সিলেক্ট করবো, যে স্টার টুলটা নিব, অ্যান্ড দেন হচ্ছে স্টার এখানে ড্র করবো। দ্যাটস ইট, সিম্পলি একটা স্টার ড্র করলাম। ওকে,
দেন হচ্ছে এখান থেকে আনগ্রুপ করব, টোটাল ফন্টটাকে আনগ্রুপ করলাম, এটাকে আমরা একটু অ্যালাইন করে নিব একই সাথে। ওকে, অ্যালাইন করে নিলাম। এবার আমরা এটাকে ডিলিট করে দিব, অ্যান্ড স্টারটা অবশ্যই এর মতোই লাগতেছে। দ্যাটস ইট। সো এই যে হয়ে গেল স্টার। এইগুলো অনেক কমন, অনেক ইজি। ওকে, তারপরে ধরেন আরও কিছু আছে, লাইক আরেকটা কঠিন কিছু দেখতে পারি আমরা, লাইক হচ্ছে টক। ওকে, টকের ক্ষেত্রে যেটা করতে হবে যে এখানে আমরা সবগুলো বড় মানে ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবো না, আমরা এখানে ছোট হাতের লেখাও ইউজ করব। সো এক্ষেত্রে আমরা যেটা করব, আচ্ছা এটা কপি করে রাখি। এক্ষেত্রে আমরা যেটা করবো, কন্ট্রোল শিফট ও দিয়ে আমরা এটাকে করলাম, ক্রিয়েট আউটলাইন করলাম। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এই যে অপশনটা আছে এটাকে আমরা নিচে নিয়ে আসি। নিচে নিয়ে আসবো বলতে হচ্ছে একবারে নিচে নিয়ে আসবো, বা এখান থেকে আমরা মাইনাস করে দিতে পারি, পয়েন্টটাকে মাইনাস করে দিলাম, এটাকেও আমরা মাইনাস করে দিতে পারি, মাইনাস করে দিলাম। এখন আমরা যেটা করতে পারি যে আমরা এখান থেকে এই অপশনটাকে একটু নিচের দিকে নিয়ে আসতে পারি। ওকে, নিচের দিকে নিয়ে আসলাম, তাহলে দেখেন এটা অনেকটাই মেসেজের মতো হয়ে গেছে। ঠিক আছে, দরকার হলে আপনারা এখান থেকে চাইলে এইটাকে আরও কিছু করতে পারেন, লাইক আমরা যদি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এটাকে আমরা আরেকটু ভিতরে নিতে পারি। ওকে, সো আমরা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিতে পারি চাইলে। অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, অ্যান্ড এখান থেকে সরি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, অ্যান্ড দেন হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম। সরি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এখান থেকে সিলেক্ট করে আমরা এটাকে একটু ভিতরের দিকে নিতে পারি। ওকে, দ্যাটস ইট। এই যে দেখেন, সো এটা অনেকটাই মেসেজের মতো হয়ে গেছে, এবং এটা দেখতে রিপ্লেস মানে লেটার রিপ্লেস হয়ে গেছে আর কি। তো এরকম করে আপনারা লেটার রিপ্লেসিং লোগো তৈরি করতে পারেন। আবার কিছু ক্রিয়েটিভ লোগো থাকে, লাইক দ্যাট আমি যদি এখানে লিখি থিঙ্কিং। ওকে, থিঙ্কিং লিখলাম। এখন ধরেন কিছু ক্রিয়েটিভ লোগো এরকম হতে পারে। আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করি, ক্রিয়েট আউটলাইন করার পরে আমি প্রথমে এই আনগ্রুপ করলাম, এবং আইটাকে আমি এখান থেকে রিলিজ কম্পোনেন্ট পাথ করি, এটাকেও সেম ওয়েতে আমি এখান থেকে রিলিজ কম্পোনেন্ট পাথ করলাম। এরপরে এই দুটাকে আমি সিলেক্ট করে এক শিফট উপরে উঠালাম, এরপরে এইটাকে 3 শিফট উপরে উঠালাম। ওকে, সো এরকম হইতে পারে থিঙ্কিং, এরকম হতে পারে একটা লোগো, অথবা এরকমও হয় অনেক সময় যে এই আইটা থাকে না, ধরেন এই যে আইগুলো থাকে না। ওকে, সো এটা থিঙ্কিং এর জন্য অনেক ক্রিয়েটিভ লোগো হইতে পারে, মানে থিঙ্ক করা খুঁজে বের করবে যে এখানে কি হবে, কি আছে, কি থাকতে পারে। ওকে, সো এই ধরনের লোগোগুলোর অনেক ডিমান্ড আছে মার্কেটে, অনেক ক্লায়েন্ট এইসব লোগো নিয়ে থাকে। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে লেটার রিপ্লেসিং লোগোগুলো তৈরি করা যায়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।